আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি, আর বেশি ভালো আছি তার কারণ হচ্ছে গিয়ে আমরা গ্রামে যাচ্ছি, আর গ্রামে গেলে মনটা তো এমনিতেই বেশি ভালো হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমরা রওনা হয়ে পড়ছি, আর হঠাৎ করেই হচ্ছে গ্রামে যাওয়ার প্ল্যান করা হয়েছে। একটা জরুরি কাজের জন্যই আসলে আমাদের গ্রামে যাওয়া হঠাৎ করে। তো মেয়েকে কিন্তু নিয়ে আসি নাই, শুধু ছেলেকে নিয়েই যাচ্ছি। তো আসলে ঢাকায় তো প্রচুর পরিমাণে গরম ছিল, তো গ্রামে আসলে কেমন তা তো জানা নাই, হয়তো গেলে বুঝতে পারবো। যার কারণে মেয়েকে আর আনা হয় না। আর এমনিতেও আমরা দুদিনের জন্য গ্রামে যাচ্ছি হঠাৎ করেই, যার কারণে মেয়েকে আর নিয়ে আসি নাই। তো আমাদের একটু খারাপ লাগতেছিল আপনাদের ভাই আর আমার, কিন্তু কিছুই করার নেই, মেয়েকে রেখে আসতেই হচ্ছে, ওর নানুর বাসায় রেখে আসছি ওকে। তো যাই হোক, আমাদের বাস কিন্তু ছেড়ে দিছে। আর এই তো আমার ছেলে কিন্তু এই ফার্স্ট টাইম এত বড় জার্নি করবে, মানে গ্রামের বাড়িতে যাচ্ছে এত বড় জার্নি করে। আর গ্রামেও সে ফার্স্ট টাইম যাচ্ছে, এর আগে যাওয়া হয়নি। গত 1 বছর ধরে কিন্তু আমরা গ্রামে যাই না, 1 বছর পর আমাদের গ্রামে যাওয়া হচ্ছে। তো খুব ভালো লাগতেছিল সেটা ভেবে যে গ্রামে যাব, গ্রাম দেখব। আসলে কাজের ব্যস্ততার কারণে তেমনভাবে গ্রামে যাওয়া হয় না। তো যাই হোক, এখন তো আমাদের বাস ছেড়ে দিছে। আর আমার ছেলে তো বাসের ভিতরে, মানে ওকে নিয়ে যে পরিমাণ টেনশন করতেছিলাম যে সে বাসের ভিতরে বসে কান্নাকাটি করে না কি করে, মানে এরকম একটা চিন্তা ভাবনায় ছিলাম। কিন্তু না, যেটা ভেবেছি সেটা ছিল না। আসলে আমার ছেলে একদম শান্ত ছিল, কিন্তু তাকে আমাদের দুজনের মাঝখানে যখনই বসাইতাম তখনই তার মাথাটা নষ্ট হয়ে যাইতো। মানে সে ওখানে বসবে না, সে জানালার পাশে দাঁড়াই থাকবে। তাকে জানালার পাশে দাঁড়া করায় রাখলেই সে খুশি, সে খুব হাসি খুশি মানে ছিল আর কি। তো খুব আনন্দ করতেছিল। আর চারপাশে এত কিছু দেখে আমার ছেলে মানে খুশিতে কি আর বলবো, মানে সে এত পরিমাণ হাসতেছিল। আর বাসের জানালা দিয়ে যে এত পরিমাণ বাতাস আসে, মানে সেটা যখন তার মুখে এসে মানে লাগে না, তখন সে খুব খুশি হয়। তো যাই হোক, চারিপাশ দেখতেছিলাম কত। আর আমি সব সময় গ্রামে গেলে জানালার পাশেই বসি, কারণ আমার খুব ভালো লাগে জানালার পাশে। তো দেখতে দেখতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন একদম পদ্মা সেতুর সামনেই চলে আসছি। কিছুক্ষণের ভিতরে আমরা পদ্মা সেতুর ব্রিজে উঠে যাব। তো এই তো উঠে পড়ছি। কিন্তু আর একটা মজার বিষয় গিয়ে আপনাদের ভাইয়া কিন্তু এই ফার্স্ট টাইম গিয়ে মানে পদ্মা সেতু হওয়ার পর গ্রামে যাচ্ছে, তাও পদ্মা সেতুর মানে ব্রিজের উপর দিয়ে। তো আমি কিন্তু এর আগে একবার গেছি, সেটা রাতের বেলায় গেছি, আবার আসার সময় রাতের বেলায় আসি, মানে দিনের বেলায় যাওয়া হয় নাই। আমার এই ফার্স্ট টাইম দিনের বেলায় যাচ্ছে। আর আপনাদের ভাইয়া তো ফার্স্ট টাইম গিয়ে পদ্মা সেতুতে উঠছে, সে বলতেছে তার নাকি খুব ভালো লাগতেছিল। কিন্তু আমার ভালো লাগতেছিল, আবার একটু মনও খারাপ হচ্ছিল, কারণ গিয়ে এখন আর লঞ্চে উঠতে পারি না, লঞ্চ জার্নিটা করতে পারি না। তো আগে যখন গ্রামে যেতাম তখন কিন্তু লঞ্চে করে যেতাম, আর আমার খুব ভালো লাগে লঞ্চে করে যেতে। আমি লঞ্চে গেলে গিয়ে একদম জানালার পাশে বসে একদম চারপাশ দেখতে থাকতাম। আবার গিয়ে কত রকমের খাবার থাকতো লঞ্চে, ওগুলা খেতাম, খুব ভালো লাগতো। তারপর ইলিশ দিয়ে ডাল দিয়ে ভাত খেতাম, আমার খুব ভালো লাগতো ওই বিষয়টা। কিন্তু এখন আর সেটা পারা যায় না, তো যার কারণে একটু মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, এখন আমাদের আর কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব, যেহেতু পদ্মা সেতু হওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাওয়া যায় বাড়িতে। তো যাই হোক, এখন কিন্তু আমরা বাস থেকে নেমে পড়ছি, আর নেমে এখন আমরা অটো নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই অটো একদম আমাদের বাড়ির সামনে নিয়ে তারপর গিয়ে আমাদেরকে নামাবে। তো যতই গ্রামের ভিতরে যাচ্ছি ততই মনটা এত ভালো লাগতেছিল। চারপাশে কি সুন্দর প্রকৃতির, সুন্দর খাল বিল নদী নালা, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আর গ্রামের বাড়িতে মানে ঢুকলে কিন্তু এত সুন্দর একটা মানে একটা গ্রামের একটা ফ্লেভারই কিন্তু অন্যরকম নাকের ভিতরে আসে, সেটা কিন্তু খুব ভালো লাগে। শহরের ধোঁয়া, তারপরে গাড়ির ধোঁয়া, এই কলকারখানার ধোঁয়া, ওইটা কিন্তু আর লাগে না, তখনই কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। তো চলে আসছি কিন্তু আমরা বাসায়। এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, তবে আমার শ্বশুর নিজের বাড়ি না, আমরা এখনও বাড়ি করি নাই, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরাও নিজের বাড়ি করব। এখানে আমার শ্বশুর ভাড়া বাড়িতে থাকে এখনও, আমরা এখনও বাড়ি উঠাই নাই, কিছুদিনের ভিতরে উঠাবো। তো যাই হোক, বাড়িটা একটু ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম, প্রচুর পরিমাণ গরম। যেটা ভেবেছিলাম যে ঢাকায় তো অনেক গরম, গ্রামে হয়তো একটু শান্তি হবে, বাবারে বাবা গ্রামে এসে দেখি আরও বেশি মানে গরম। কী যে বিপদে পড়ছি গ্রামে এসে, আমার ছেলেকে নিয়ে বলে বোঝানো যাবে না। মানে ছেলে তো কান্নাকাটি করে একদম অস্থির। আর এই তো দেখেন, এটা গিয়ে আমার মানে বাসার আমাদের বাসার মানে জানালা বারান্দা আর কি। তো এটা আমার শ্বশুরদের ঘর, এইটা এখানেই তারা থাকে। এটা গিয়ে ওয়াশরুম, এটা গিয়ে একটা রুম।
আর তার পাশে হচ্ছে এটা হচ্ছে আরও একটা রুম, আর এটার সাথেই হচ্ছে গিয়ে একটা বারান্দা আছে। আর বারান্দা থেকে খুব সুন্দর একটা মানে দৃশ্য দেখা যায়। দেখতেই পাচ্ছেন একদম সামনেই কাঁঠাল গাছ, কতগুলো কাঁঠাল হয়ে আছে, প্রত্যেকটা গাছেই কাঁঠাল হইছে অনেক অনেক। তারপর হচ্ছে গিয়ে আম হইছে, আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওদিকে হতো আমার শাশুড়ি হচ্ছে রান্না বান্নায় ব্যস্ত, রান্না করতেছে, যেহেতু আমরা জার্নি করে আসছি তারপরে খেতে হবে। তো আমার ছেলে তো একদম দেখেন জামা টামা খুলেই একদম বসে আছে, গরমের জ্বালায় সে জামাই পরবে না, তো তাকে একটা গেঞ্জি পরাই দিয়েছি, সে সেটাও পরবে না, এমন একটা অবস্থা। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা আমরা সবাই মিলে, আমার শ্বশুর চাচা শ্বশুররা সবাই মিলে একটু গল্প করতেছিলাম এখানে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।